ও বাসা বলি যে আপনার ছেলে জন্ম হয়েছে আপনার ঘরে, ছেলে জন্ম হয়েছে আপনার ঘরে। এই না দাসীগণ তোমাদের বকশিস। সালাম জাহাপনা, আমরা তাহলে এখন আসি। ওজির আজম বলুন জাহাপনা। খোদার মেহেরবানি আর মনিবরের আশীর্বাদে আজ আমি পুত্র সন্তানের পিতা হয়েছি। আজ থেকে এই নিরাশপুর রাজ্য থেকে বিলীন হয়ে গেল বাদশাহ আলী আকাব্বরের ৮ করে নাম। এবার বলুন তো আমার একমাত্র সন্তানের কি নাম রাখা যায়? গুস্তাকি মাপ হয় জাহাপনা। আমি বলছিলাম কি এই নিরাশপুর রাজ্যের সেরা রাজ জ্যোতিষী দ্বারা গণনা করে আপনার একমাত্র সন্তানের নামটি রাখলে ভালো হতো না জাহাপনা? উত্তম কথাই বলেছেন। তাহলে আর বিলম্ব না করে ডাকুন রাজ জ্যোতিষীকে। এই কে আছিস? রাজ জ্যোতিষীকে রাজ দরবারে পাঠিয়ে দে। কয়া গালি কণ্ঠেশ্বরী, কয়া দিলে কইতে পারি। ধুলা নারী ধুলা ঝাড়ি, ধুলায় পড়লো হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। বলেন হ্যালো চেক। এই রে বলেন জনাব, আমায় কিসের জন্য স্মরণ করেছেন? কেসুটা মোটা করেন, কেসুটা মোটা করেন, কেসুটা মোটা করেন। কেসুটা মোটা করেন। রাজ জ্যোতিষী বলেন কয়া ফেলছেন। আজ আমি বড় আনন্দিত। খোদার মেহেরবানি আর মনিবরের আশীর্বাদে আমি পুত্র সন্তানের পিতা হয়েছি। তাই তুমি ভালো করে গণনা করে দেখাও আমার একমাত্র নয়নের মণি সন্তানের কি নাম রাখা যায়। কিন্তু হুজুর, আমাকে 5 মিনিট সময় দিতে হবে। কেন? আমার 5 পুঁথি কেটে দেখতে হবে। বেশ, তাই দেখো। হ্যালো, কয়া গালি কণ্ঠেশ্বরী, কয়া দিলে কইতে পারি। ধুলায় নারী ধুলা ঝাড়ি, ধুলায় পড়লো হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। কি ব্যাপার? এই পাতায় নেই, এখানেই আছে। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে গুরু শিবা জবেদন কোরআন ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। অক্ষরে আছে ঠান্ডার হিম, অক্ষরে আছে ঠান্ডার হিম। ঠান্ডার হিম মানে রহিম। হ্যাঁ, রহিম খাবে খালি বাতাসা। রহিম বাদশা আব্দুল্লাহ পেয়েছি। পেয়েছি, তাহলে বলো। রহিম বাদশা বাদশাহ আলী আকাব্বরের একমাত্র সন্তানের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম বাদশা। বাহ, খুব সুন্দর নাম হয়েছে, আমার অত্যন্ত পছন্দ হয়েছে এই নামটি। তাই ভাবছি তোমাকে আমি কি পুরস্কার দিতে পারি রাজ জ্যোতিষী? দিয়ে ফেলান, কয়েক খামসা সোনা দেন। আচ্ছা, রাজ জ্যোতিষী তোমার পুরস্কার তুমি নিজ হাতে নেবে আমার খাজাঞ্চি খানা থেকে। তোমার ইচ্ছা মতো পুরস্কার নিয়ে তবেই বিদায় হবে। তাই নাকি জানাও? আচ্ছা 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 জনাব, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো ওজির আজম, বলেন জাহাপনা। শুনেছেন রাজ জ্যোতিষীর মুখে আমার একমাত্র সন্তানের নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহিম বাদশাহ।
আজ রাজ জ্যোতিষী আমার সম্মুখে খিল করে হাসি গেল। আমি লক্ষ্য করে দেখেছি আপনার মুখে হাসি ফুটেছে এই নীলাশপুরের তরুণ তার মুখে হাসিতে সবাই আজ আত্মহারাব। আমার মুখে হাসি ফুটেছে, আনন্দ আমার বুকটা ভরে গিয়েছে। কিন্তু কি জাহাপনা? যখনই মনে পড়ে যায় ওই মণিবরের কথা, তখনই আমার মুখে থেকে খুশির হাসি বিলীন হয়ে এক জমাট অন্ধকার সেবে বুকে বাসা বাঁধে ভাইজি। মণিবর কি বলেছে জাহাপনা? মণিবর বলেছে আমার সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে ঠিক সেই দিনই 12 বছরের যুবতী কন্যার সাথে তার বিবাহ দিতে হবে। তবে ভাবনার কি আছে জাহাপনা? আপনি তো জানেন আপনার একমাত্র বিশ্বস্ত রাজকর্মচারী আমি। আপনি একটিবার আমাকে অনুমতি দিন, যেমন করে হোক যেইভাবে হোক সেই 12 বছরের কন্যার সন্ধান আমি করবো জাহাপনা। এই দায়িত্ব আমি আপনার বরণাস্ত করলাম। আমার সন্তানের বয়স যেদিন 12 দিন পূর্ণ হবে সেই দিন এই বিশাল রাজ্যে যার কন্যার বয়স 12 বছর পূর্ণ হবে সে যেন তার কন্যাকে বেঁধে সাজিয়ে আমার এই মহলে নিয়ে আসবে। আমি আমার একমাত্র সন্তান শাহজাদ রহিমের সাথে তার শাদী দেব এবং সেই কন্যাকে নিজের কন্যার মতো আমার বুকে আগলিয়ে রাখবো। শুধু তাই নয়, যে পিতা তার কন্যাকে আমার 12 দিনের শিশু সন্তানের হাতে তুলে দেবে তার কাছে তাকে দেব উপহার স্বরূপ এই নীলাশপুরের অর্ধেক রাজত্ব। ঠিক আছে জাহাপনা, আপনি যখন আমাকে আদেশ করছেন তখন আমি সিঁড়ি নিজে যাব। রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, চিহ্ন কুটির হতে রাজবর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখবো কার ঘরে রয়েছে সেই 12 বৎসরের কন্যা। উজির সাহেবকে পাঠিয়েছি 12 বছরের কন্যার সন্ধান করতে হবে, কিন্তু এখন পর্যন্ত ফিরে আসছে না। না জাহাপনা, আমি পেলাম না। আমি রাজ্যের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, চিহ্ন কুটির হতে রাজবর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। এমনকি আমি প্রত্যেক প্রজাদের ঘরে ঘরে নিজে তল্লাশি করে দেখেছি, কারো ঘরে সেই 12 বছরের কন্যার সন্ধান করতে পারলাম না। তাই তো আমি নিরাশ হয়ে আপনার কাছে ফিরে এসেছি। না ভাই উজির, না, অমন করে বলো না ভাই, অমন করে বলো না। তাহলে কি আমি বুঝবো আমার প্রাণাদিকে পুত্র শাহজাদ রহিমকে আমি বাঁচাতে পারবো না? না না না, কিছুতে হতে পারে না। আমার 12 বছরের কন্যার সন্ধান আমি চাই। বলো ভাই উজির, কি করে পাবো আমি 12 বছরের কন্যার সন্ধান? জাহাপনা, আমার মনে হচ্ছে এই নীলাশপুর রাজ্যের সেরা রাজ জ্যোতিষী দ্বারা গণনা করে দেখুন কার ঘরে রয়েছে সেই 12 বছরের কন্যা। উত্তম কথাই বলেছ। এই কি আছিস রাজ জ্যোতিষী? আজ বড় সংকটে পড়ে আমি তোমায় স্মরণ করেছি ভাই। এমন কি সংকট যাব না? আগামী শুক্রবার আমার একমাত্র সন্তান শাহজাদ রহিমের বয়স 12 দিন পূর্ণ হতে যাচ্ছে। তাই তুমি ভালো করে গণনা করে দেখো আমার এই বিশাল নীলাশপুর রাজ্যে আগামী শুক্রবার কার কন্যার বয়স 12 বছর পূর্ণ হতে যাচ্ছে। কিন্তু হুজুর, আমাকে আজ কিন্তু 10 মিনিট সময় দিতে হবে। কিসের জন্য? চাপে ধরির থেকে। কিসের জন্য? আমার পাঁচে পথে এনে দেখতে হবে। বেশ, তাই দেখো। আপনার সন্তানের নাম ধুয়েছি মোহাম্মদ আব্দুর রহিম বাদশাহ, ডান পাশে বসে। তার কারণ তার কন্যা দেখতে হবে বাঁ পাশে বসে। হরি হে দিন বন্ধু, ভক্ত চিনলে না বাবা?
হরে কৃষ্ণ হরে, গুরু সেবা যে ভজন করে অনায়াসে সে বৈকুণ্ঠে যেতে পারে। ধুলা নারী ধুলা ঝাড়ে ধুলায় পড়লো হাত, ধুলার মধ্যে বসে আছে মহাদেব শিব শঙ্করের বাপ। হরে কৃষ্ণ হরে 12 ভুল দেখছি না তো? পেয়েছি জানাব। পেয়েছো? সত্যি বলছো? তাহলে বলো কার কন্যা? ভয়ে বলবো না নির্ভয়ে? কেন নির্ভয়ে বলবে? নির্ভয়ে বলবো। হ্যাঁ। হরে কৃষ্ণ হরে 12 বছরের রাজ্যতীষী বলো ভাই। হুজুর আমার যে ভয় হচ্ছে। আমি তোমাকে অভয় দান করছি। বাবা আমার অভয় দান করছেন? হ্যাঁ। হরে কৃষ্ণ হরে 12 বছরের কন্যা রাজ্যতীষী রাত্রি সংবাদ শোনার জন্য বাদশা আলী একা বড় অধীর আগ্রহে বসে আছে, অথচ তুমি বলতে পারছো না আমার বলো কার কন্যা? হরে কৃষ্ণ হরে 12 বছরের কন্যা আছে আপনার উজির সাহেবের ঘরে। মা রূপানের আগামী শুক্রবার আসলে 12 বছর পূর্ণ হতে চলেছে। রাজ্যতীষী আজ বড় সংকট থেকে তুমি আমাকে মুক্ত করলে, তাই আমি তোমার কাছে বড় ঋণী। আর ঋণ আমি কি দিয়ে পরিশোধ করবো ভেবে স্থির করতে পারছি না। শোনো রাজ্যতীষী, তুমি আমার খাজাঞ্চিখানা থেকে 2 হাতে তোমার ইনাম নিয়ে যাবে এবং হাসতে হাসতে যাবে তোমার মহলে। জাহাপনা, আমার মনে হয় জ্যোতিষী বলো না কিছু ভুল হয়েছে জাহাপনা। ভাইজি, কন্যা আমাদের ঘরে রেখে আমরা পাগলের মতো হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি। চলো ভাই, আর বিলম্ব না করে তুমি আমি 2 ভাই মিলে মা রূপবান ও শাহজাদা রহিমের বিয়ের কাজটা মহা ধুমধামের সাথে সেরে ফেলি। জাহাপনা, বাদশার ছেলের সঙ্গে উজিরের কন্যার বিবাহ এর ইচ্ছে আনন্দের বিষয়। আর কি হতে পারে জাহাপনা? বিয়ে তো আর পুতুল খেলা নয়, হয় খেললুম না হয় ব্যঙ্গে পেললুম। বিয়ে হচ্ছে খুদা তাআলা রাব্বুল আলামিনের প্রেম প্রীতি ভালোবাসার বন্ধন। 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ এই যে অসম্ভব, এই অসম্ভব কাজ আমার দ্বারা কিছুতেই সম্ভব হবে না। আমি কেন না, আমি যে তার জন্মদাতা পিতা জাহাপনা। আমিও জানি বাবুজির 12 দিনের শিশু সন্তানের সাথে 12 বছরের যুবতী কন্যার বিবাহ এ পৃথিবীর নজিরবিহীন ইতিহাস। কিন্তু কি করবো, এছাড়া যে কোনো উপায় নেই। তুমি যদি মা রূপবানকে শাহজাদা রহিমের হাতে তুলে না দাও, তাহলে শাহজাদা রহিমে বাঁচবে না। আর রহিমে না বাঁচলে এই রাজ্যের মাঝে যে আরো গুরুযুগের সৃষ্টি হবে। জাহাপনা হবে, তবে আপনার এই প্রস্তাব আমি কিছুতে মেনে নিতে পারছি না জাহাপনা। ভাই উজির বলুন জাহাপনা। আমি বাদশা নন্দন, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি মা রূপবানকে শাহজাদা রহিমের হাতে তুলে দাও, আমি তোমাকে এই নীলাশাপুরের রাজত্ব কাগজে কলমে উইল করে দেব। জাহাপনা, এই নিরাজপুর রাজ্যের আদি অংশ কেন, এই নিরাজপুর রাজ্যটা যদি এই উজিরে নামে উইল করে দিন, তবু আমি পাবো না পিতা হয়ে একটা পুতুলের হাতে আমার 12 বছরের কন্যাকে অর্পণ করতে। জাহাপনা, আপনি আমাকে মার্জনা করুন। উজিরে আলম, বলুন জাহাপনা। আমি বাদশা নন্দন আজ পর্যন্ত কারো কাছে আমি মাথা নত করিনি।
আজ শুধু মাথা নতই নেই ভাই, নিজের সন্তানকে বাঁচাতে সন্তানের মুখ থেকে একটি আব্বা হুজুর ডাক শোনার জন্য আমি তোমার কাছে শুধু মাথা নতই নই, তোমার কাছে দুহাত পেতে মা রূপবাণীকে ভিক্ষে চাচ্ছি। ভিক্ষে দাও ভাই, ভিক্ষে দাও, মা রূপবাণীকে ভিক্ষে দাও। তুমি যদি আমায় খালি হাতে ফিরিয়ে দাও, অন্য কোনো দরজায় আমি দাঁড়াতে পারবো না মা। কেন না মা, খোদা তাআলা যে রত্ন কেবল তোমার ঘরেই দিয়েছে। জাহাপনা, আপনি আমার মালিক, আর হচ্ছে আমি আপনার গোলাম। গোলামের কাম হয়েছে মালিককে খুশি করা, আমি আপনাকে খুশি করতে পারলাম না জাহাপনা, আপনি আমাকে ক্ষমা করুন জাহাপনা। আমি তোমাকে কিছুতেই ক্ষমা করবো না মা। তুমি জানাও মা, তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে আমি তোমাকে কঠিন শাস্তি দিতে পারি। হ্যাঁ জাহাপনা, আমি জানি অন্যার আদেশে আপনি আমার প্রাণদণ্ড দিতে পারেন। আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আমার মার সর্বনাশ করতে পারবো না, বরং তার পূর্বে থাকে গলা টিপে হত্যা করে টুকটুক টুকটুক করে আমি নদীর স্রোতে ভাসিয়ে দেব, তবু আপনার সন্তানের হাতে আমি কিছুতেই তুলে দিতে পারবো না। না 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 মা, আমি কিছুতেই বরদাস্ত করবো না মা। মা রূপবাণীকে আমার চাইবে, তুমি যখন আমার বুক থেকে আমার সন্তানকে কেড়ে নিতে চাচ্ছ, তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না মা। তোমার শাস্তি হবে ভয়ঙ্কর মর্মান্তিক, তোমাকে আমি অন্ধকার কারাগারে নিক্ষেপ করে, তোমাকে আমি অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো না। এই শাস্তিও তোমার জন্য যথেষ্ট নয়, তোমার শাস্তি হবে আরো ভয়ঙ্কর, আরো কঠোর। অন্ধকার কারাগারকে নিক্ষেপ করে প্রতিদিন তোমার গায়ে মারবো 50 ঘা করে চাবুক, শুধু তাই নয় তোমার বুকের উপর দিয়ে রাখবো পাথর চাপা। না, এই শাস্তি তোমার জন্য যথেষ্ট নয়, তুমি আমার বুক থেকে আমার সন্তানকে কেড়ে নিতে চাও, তুমি এই নিরাশপুরের প্রত্যেকটা প্রজাকে কাঁদাতে চাও, তাই চাও তোমার একমাত্র শাস্তি, একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। জাহাপনা, আপনার একমাত্র 12 দিনের সন্তানকে জীবিত রাখার জন্য আপনি আমাকে হত্যার আদেশ দিয়েছেন। আমি পিতা হয়ে পারবো আমার 12 বছরের কন্যার জন্য আমার এই তুচ্ছ প্রাণটা উৎসর্গ করে দিতে জাহাপনা। তাই দিতে হবে, তাই দিতে হবে। বাদশাহ আলী আকবরের বিচারে তোমার শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড। মা কোথায়, কোথায় জল্লাদ? হ্যালো হ্যালো, আমি ঘুমাইছিলাম বিশ্রাম আকারে, হঠাৎ করে দেখি দরবার থেকে ডাক পড়েছে। জানি না কোন মায়ের কোন খালি করতে হবে, জানি না কোন নারীর সাথে উপস্থিত হবে। বলুন 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 মহারাজ, আমাকে কি করতে হবে? জল্লাদ, এই মুহূর্তে এই অভাব্য অজিরের হাতে শৃঙ্খল পড়াও। হ্যাঁ, আমি তাই করছি। জল্লাদ, ওকে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে, অন্ধকার কারাকক্ষে। ওর শাস্তি শেষ নয়, আজকে রাত ও অন্ধকার কারাকক্ষে আবদ্ধ থাকবে। আগামীকাল সকাল 10 ঘটিকায় প্রকাশ্য দিবালোকে ওকে হত্যা করে ওর রক্ত মাখানো খড়গটায় নেবে, আমাকে উপহার দেবে। ওর রক্ত দেখে আমি আমার বুকের জ্বালা কিছুটা নিবারণ করবো। নিয়ে যাও। হ্যাঁ, আমি তাই যাচ্ছি। আমি চলে চৌধুরী সাহেব, চলে চলে। এই নিরাশপুরবাসী, আজ আমি মৃত্যুর পথযাত্রী। আমার একমাত্র কলিজার ধন মা রূপবাণীকে আমি আপনাদের হাতে রেখে গেলাম। আপনারা আমার মাকে দেখে রাখবেন, আপনাদের বাসা যেন অন্যায় ভাবে আমার মাকে চিনে নিতে না পারে, চিনে নিতে না পারে। হ্যাঁ, চলো চৌধুরী সাহেব, নিয়ে যাও, নিয়ে যাও। চলে চলে যাব না আমি অন্যায়, বিশ্বাসের সহিত আমি আপনার দরবারে চাকরি করেছি। যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। যাব না, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি কি
করলাম, হুজুরকে জল্লাতের হাতে তুলে দিলাম। না 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 না, হুজুর মরে গেলে আমি বাঁচবো না। হুজুর আমার ভাই, আমার বন্ধু, আমার পরমাত্মীয়, আমার ডান হস্ত। হুজুর মরে গেলে আমি বাঁচবো না। ওরে জল্লাদ, হুজুরকে নিয়ে আয়। হুজুর মরে গেলে আমি বাঁচবো না। কাচ্ছি, কার জন্য কাচ্ছি? ওই উজিরের জন্য। কিন্তু কিন্তু কেন কাঁদবো? কেন কেন কেন? উজির যদি ওর একমাত্র কন্যা আমার রূপবাণীকে আমার 12 দিনের শিশুপত্র শাহজাদা রহিমের ঘাতে তুলে দিতে হবো, তাহলে আমার সন্তান বেঁচে যেতে হবো, নীলাশপুরের প্রজাদের মুখে হাসি ফুটতে হবো। দেখিনি উজির ওর কন্যাকে আমার সন্তানের হাতে তুলে আমার বুক থেকে কেড়ে নিতে চাচ্ছে আমার প্রাণাধিক পুত্র শাহজাদা রহিমকে। তাই তো আমি বিচার করেছি, আমি নীলাশপুরের বাদশাহ একাব্বর আমার ডান হস্ত উজির আলার বিচার আমি নিজেই করেছি। আমার বিচারে আর হয়েছে মৃত্যুদণ্ড। প্রয়োজন বোধে ওর মতো 10টা উজিরকে জল্লাতের হাতে তুলে দিতে হবে। বাদশাহ আলী একাব্বর দ্বিধা করবে না, তবু আমি বেঁচে থাকতে আমার বুকের ধান কলিজার টুকরো শাহজাদা রহিমকে আমি মরতে দেব না, মরতে দেব না।